এই আন্দোলন চলছে, আন্দোলনকে বাস্তবে রূপ দিতে আপনারা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের টাকা পাচ্ছি না কেন, কাজ করবার প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ঠিকাদাররা কাজ করবার পর কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না কেন, আমাদের কেন্দ্র সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ার্কারের ভিতরে কাজ করবার পর টাকা পাচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কন্ট্রাক্টরদের ধার দেনা করে টাকার পর টাকা পাচ্ছে না কেন, প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এত কাজ করবার পর আজকে ওয়ার্কার আমাদের কাছে গলার ফাঁস হচ্ছে কেন, প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের ওয়ার্কার গুলো আজকে আমাদের গলার ফাঁস হচ্ছে কেন, প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, আমরা টাকা পাচ্ছি না কেন, প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। টাকা পাচ্ছি না কেন, প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। টাকা পাচ্ছি না কেন, প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। টাকা পাচ্ছি না কেন, কেন্দ্র সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই নির্বাচন এবং গঙ্গাসাগরের টাকা পাচ্ছি না কেন, প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। নির্বাচন এবং গঙ্গাসাগরের টাকা পাচ্ছি না কেন, রাজ্য সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। টাকা পাচ্ছি না, কেন্দ্র সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের টাকা দিতে কোটি টাকা পাচ্ছে না কেন, প্রশাসন জবাব দাও। আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি, আপনারা একটু কন্ট্রাক্টরদের দিকে আপনারা তাকান এবং আমাদের কষ্টার্জিত টাকা আমাদেরকে ফিরিয়ে করেছেন। আমরা ব্যাংক থেকে লোন করেছি, আমাদের গয়নাগাটি যা ছিল সেগুলো ব্যাংকের মাধ্যমে গোল্ড লোন করেছি, গোল্ড লোন করে আমরা কাজ করেছি এবং পাশাপাশি লোকের কাছ থেকেও চড়া ইন্টারেস্টে টাকা নিয়েও আমরা কাজ করেছি। শুনছিলাম অনেকে কি জমি জায়গাও বন্ধক দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ফ্ল্যাট, জমি জায়গা যার যেরকম আছে ক্যাপাসিটি সে সেরকম করেই কাজ করেছে। কারণ এরকম টাকা আটকে যাবে আমরা তো কোনোদিনও ভাবতে পারি না। তাই আমাদের ইন্টারেস্টের ছুটটা ইন্টারেস্টটা খুব বেশি করে হচ্ছে ইন্টারেস্টটা, সেটা মেটাতেই এইগুলো করতে হচ্ছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম পুতুল রানী মাইতি। 2018 সালে স্বপ্নের এক প্রকল্প নিয়েছিল সারা ভারতবর্ষ, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ ছিল, জল জীবন মিশন, অর্থাৎ মানুষের প্রত্যন্ত গ্রাম থেকে শহর প্রত্যেকের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে বলে কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা নিয়েছিল। রাজ্য সরকারের সঙ্গে মৌ চুক্তি করে অর্ধেক তার টাকা দেবে এই হিসাবে চুক্তি করে এই প্রকল্পের কাজ আরম্ভ হয়। আমরা 2018 সাল থেকে কাজ আরম্ভ করি। পরবর্তীকালে করোনার জন্য একটু বাধাপ্রাপ্ত হয়েছিল, তারপরে আমরা কাজ আবার শুরু করি পশ্চিমবঙ্গে। আমরা কাজ শুরু করে আমরা প্রায় 1,20,00,000 বাড়িতে অলরেডি আমরা জল পৌঁছে দিতে পেরেছি। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের থেকে আইএস অফিসারদের একটি টিম এসেছিল পর্যবেক্ষণ করবার জন্য সারা পশ্চিমবাংলায়, সারা প্রায় 7টি জেলায়। তারা মাটি খুঁড়ে করে পাইপ এবং বাড়িতে জল যাচ্ছে কিনা দেখেছে। দেখার পরে তারা আমাদেরকে বলে গেছে, আমাদের সরকারের দপ্তরের লোকদের বলে গেছে না কাজ ভালো হয়েছে। এবং সারা ভারতবর্ষের মধ্যে 3টে রাজ্যে যদি ভালো, তো আমাদের পশ্চিমবঙ্গ আছে। কিন্তু ভাগ্যের পরিহাস, ঠিকাদার ভাইয়েরা এত কাজ করবার পর, এত সুন্দর কাজ করবার পর আজকে পুরস্কার হিসাবে একটাই পাচ্ছে, গঞ্জনা পাচ্ছে ব্যাংকের থেকে। ব্যাংকের থেকে টাকা ধার করে, প্রাইভেট লোন নিয়ে এবং সোনা দানা বন্ধক রেখে, বাড়ি ঘর বন্ধক রেখে কাজ করেছিল, তারা 2 পয়সা লাভ করবে সেই আশায়। কিন্তু ভাগ্যের পরিহাস, আজকে আর সেই টাকা আমরা পাচ্ছি না। এখন প্রায় সারা ভারতবর্ষ জুড়ে, বাদ দিন কেবলমাত্র পশ্চিমবাংলাতেই প্রায় 6,000 কোটি টাকার মতন, কম বেশি 6,000 কোটি টাকা আজকে বাকি। এরপর ছাড়াও এখন যদি সব বিল কাজগুলো যেগুলো হয়েছে কমপ্লিট, তার বিলগুলো পায়, তাহলে আরো হয়তো 2,500 কোটি টাকা বা 2,000 কোটি টাকা তো বৃদ্ধি পাবে।
এটা আনফরচুনেটলি বলছে আমরা বিলকুল টাকাগুলো পাইনি। কন্ট্রাক্টররা আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছে, তার কারণ টাকা পাচ্ছে না, ব্যাংকের হুঁশিয়ারি। আমাদের বক্তব্য পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মধ্যে আমরা পৌঁছে দিতে চাই, একমাত্র মুখ্যমন্ত্রী যদি এটা হস্তক্ষেপ করেন